নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদ ধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যা সম্পর্কে আমাদের বাইবেল অধ্যয়নের ৭ম পাঠে আমরা যিশুর যিহুদিদের কাছে নিজেকে প্রকাশ করার উপর আলোকপাত করতে চাই। আমরা এটি দুটি অংশে দেখব। প্রথম অংশে যখন যিশু মন্দির পরিষ্কার করছিলেন, যা আমরা যোহনের ২ অধ্যায় ১৩ থেকে ২৫ পদে দেখতে পাব। তারপর দ্বিতীয় অংশে যিশু এবং নিকোদিম, যা আমরা যোহনের ৩ অধ্যায় ১ থেকে ১৭ পদে দেখতে পারি। সুতরাং প্রথম অংশে আমরা যিশুকে মন্দির পরিষ্কার করতে দেখি, যেমনটি যোহনের ২ অধ্যায়ে লিপিবদ্ধ আছে ১৩ থেকে ২৫ পদে। যিশু নিস্তার পর্বের উৎসবের জন্য জেরুসালেম পরিদর্শন করেছিলেন। তারপর যখন তিনি সেই মন্দির চত্বরে পৌঁছান, তখন তিনি মন্দির চত্বরে অনেক প্রাণী, গরু এবং ভেড়া দেখতে পান এবং সেই পশুদের ডাক ও কোলাহল শুনতে পান। এর অর্থ কি? কি ঘটছে? আমাদের বুঝতে হবে যে অনেক যিহুদি পলেস্তীয় দেশের বাইরে থেকে অথবা গালিল থেকে জেরুসালেমে উৎসবের জন্য এসেছিল। তারা তাদের ভেড়া বা গরু সাথে আনতে পারত না। তাই যখন তারা জেরুসালেমে পৌঁছাবে, তখন তাদের নৈবেদ্যের জন্য একটি পশু কিনতে হবে। আর তাই জেরুসালেমের যিহুদিরা তাদের জন্য কাজটি সহজ করে তুলেছে। তারা ভেড়া এবং গরুগুলিকে মন্দির চত্বরে নিয়ে এসেছে, যাতে তারা সেখানে সেইগুলিকে বিক্রি করতে পারে। যখন যিশু এটি দেখেন, তখন তিনি বিচলিত হন যে তারা তাঁর পিতার বাড়িকে কিভাবে অপবিত্র করছে। তিনি একটি ছোট চাবুক নিয়ে তাদের তাড়িয়ে দেন। তিনি বলেন, এই জিনিসগুলো নিয়ে যাও। আমার পিতার বাড়িটাকে একটি পণ্যের ঘর করে তুলেছ। তিনি ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই তাড়িয়ে দিলেন। তিনি পশুদের ছেড়ে দিলেন। তিনি মন্দির চত্বরটি আরও কিছুটা পরিষ্কার করলেন। তিনি পোদ্দারদের টেবিল দেখতে পান। আবারও আমাদের বুঝতে হবে যে অনেক যিহুদি পলেস্তীয় দেশে বাস করত না, কিন্তু মিশর বা ইথিওপিয়ার মতো বিদেশি দেশেও বসবাস করত। বন্দিদশার পর তারা সকলেই প্যালেস্টাইনে ফিরে আসেনি, কিন্তু এই যিহুদিদের অনেকেই এখনও তাদের ধর্ম পালন করছিল এবং নিস্তার পর্বের উৎসবের জন্য জেরুসালেমে যেত। কিন্তু তখন তাদের নৈবেদ্যের জন্য বাক্সে টাকা রাখার প্রয়োজন হতো, কিন্তু তারা তো তা করতে পারত না। বিদেশি টাকা রাখার অনুমতিও তাদের ছিল না, তাই তাদের যিহুদি মুদ্রার প্রয়োজন ছিল। ঠিক আছে, সেই কারণেই পোদ্দাররা সেখানে ছিল। তারা এই যাত্রীদের টাকা পরিবর্তন করে দিত, যাতে তারা যিহুদি মুদ্রা মন্দিরে দিতে পারে। যিশু তখন সেই টেবিলগুলি উল্টে দিলেন এবং মন্দিরের চত্বর থেকেও তাদের তাড়িয়ে দিলেন। আমরা দেখতে পাব যে যিশু এখানে যা করেন তাতে কিভাবে তাঁর পিতার সম্মান চান। যখন যিহুদিরা এই কথা ভাবে, তারা ভাবে কে তাঁকে এই কাজ করার ক্ষমতা দিয়েছে। তাই
তারা যিশুর কাছে ফিরে আসে এবং বলে, কে তোমাকে ক্ষমতা দেয়? কোন শক্তিতে তুমি এটি করছো? আর তারপর যিশু তাদের উত্তর দিলেন এবং বললেন, মন্দির ধ্বংস করো, এই মন্দির, আর তিনি তাদের মধ্যে আমি আবার এটি গড়ে তুলব। যখন যিহুদিরা এটি শুনেছিল তখন তারা উপহাস করেছিল। তারা বলেছিল, কি, এই মন্দির তৈরি করতে আমাদের 46 বছর লেগেছে, আর তুমি 3 দিনের মধ্যে এটি গড়ে তুলবে? তা হতে পারে না। কিন্তু তারা বুঝতে পারেনি যে যিশু জেরুসালেমে আমরা যে ইমারত রূপী মন্দির দেখতে পাই, তিনি তার কথা বলছিলেন না, কিন্তু যিশু তার দেহের মন্দিরের কথা বলছিলেন। সেই মন্দির ধ্বংস হয়ে যাবে এবং 3 দিন পর তিনি আবার পুনরুত্থিত হবেন। তাকে 3 দিনের জন্য কবর দেওয়া হবে এবং তারপর তিনি আবার উঠবেন। এটি ছিল যিহুদিদের জন্য চিহ্ন যা তিনি দিয়েছিলেন। যিশু উৎসবের দিনগুলিতে জেরুসালেমে ছিলেন। সেই সময়কালে তিনি অন্যান্য অলৌকিক কাজও করেছিলেন। তারপর বলা হয়েছে যে অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু এমনও কিছু লোক ছিলেন যাদের প্রশ্ন ছিল, যারা আরও জানতে চেয়েছিলেন। আর আমাদের পাঠের দ্বিতীয় অংশে আমরা সেই লোকেদের একজনকে দেখব। সেই লোকদের মধ্যে একজন, তার নাম ছিল নিকোদিম। আর তাই আমরা দ্বিতীয় অংশে যোহনের 3 অধ্যায় 1 থেকে 17 পদ পড়ি এবং তারপর আমরা নিকোদিমকে যিশুর বাড়িতে যেতে দেখতে পাই। দিনের বেলায় তিনি যেতে সাহস করেননি। মানুষ কি ভাববে বা মানুষ কি বলবে তা নিয়ে তিনি ভয় পান, বিশেষ করে কারণ নিকোদিম একজন ফরিসি ছিলেন। তিনি যিহুদিদের একজন শাসক ছিলেন। তিনি মহাসভার একজন সদস্য ছিলেন। লোকেরা যদি তাকে যিশুর কাছে যেতে দেখত তাহলে তারা কি ভাবত? আর তাই তিনি রাতে যান এবং যিশু যেখানে ছিলেন সেই বাড়িতে আসেন। আর যখন তিনি সেই বাড়িতে প্রবেশ করেন তখন তিনি যিশুকে বলেন, রব্বি, গুরু, আমরা জানি যে আপনি হলেন ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন ভাববাদী, কারণ আপনি যে অলৌকিক কাজগুলো করেন তা কেউ করতে পারে না। কিন্তু যিশু নিকোদিমের কথার উত্তর দিলেন না। তিনি তৎক্ষণাৎ তার মূল কথা বুঝতে পারেন। তিনি পাপীদের খুঁজতে এবং উদ্ধার করতে এসেছেন। তাই তিনি নিকোদিমকে বলেন, সত্যি সত্যি আমি তোমাকে বলছি, মানুষকে নতুন জন্ম গ্রহণ করতে হবে, নয়তো সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। নিকোদিম যখন এই কথা শোনেন তখন তিনি বিস্মিত হন। তিনি বুঝতে পারেন না যে যিশু কি বলছেন। তিনি বলেন, আমার মায়ের গর্ভে প্রবেশ করে কি নতুন জন্মগ্রহণ করতে হবে? তিনি সেই অনুগ্রহের কাজ বোঝেননি। তারপর যিশু তাকে বলেন এবং ঈশ্বরের কাজ ও পবিত্র আত্মার কাজ দেখান। তিনি তাকে বলেন, এই বিষয়টিকে বাতাসের সাথে তুলনা করেন। তিনি বলেন, নিকোদিম, যখন বাতাস বয়ে তখন তুমি সেই বাতাসের শব্দ শুনতে পাও, কিন্তু তুমি জানো না যে বাতাস কোথা থেকে আসছে। তুমি জানো না সেই বাতাস কোথায় যাচ্ছে, কিন্তু তুমি জানো যে বাতাস বইছে। আর তাই আমরা বুঝতে পারি যখন বাতাস বয়, কিন্তু আমরা জানি না কোথা থেকে সেই বাতাস আসে। আমরা জানি না এটি কোথায় যাবে, কিন্তু আমরা বুঝতে পারি যে কখন বাতাস বইছে। যিশু বলেন যে পবিত্র আত্মার কাজও তাই। আপনি জানেন না এটি কখন আসে, কারণ এটি ঈশ্বরের কাছ থেকে আসে এবং এটি সবচেয়ে গোপন পথ দিয়ে আসে, বন্ধ দরজা দিয়ে আসে এবং একজন পাপীর হৃদয়ে প্রবেশ করে। পবিত্র আত্মার সেই কাজই পাপীকে পাপ, ধার্মিকতা এবং বিচার সম্পর্কে চেতনা দেওয়া। তাই তিনি এই বাতাসকে উদাহরণ হিসাবে ব্যবহার করে নিকোদিমকে আত্মার কাজ ব্যাখ্যা করেন।
কিভাবে ঈশ্বর একজন পাপীকে সেই নতুন জন্মে রূপান্তরিত করবেন। তারপর তিনি আরও বলেন, একটি উদাহরণ ব্যবহার করে দেখান যে তিনি ঈশ্বরের পুত্র হিসাবে, ঈশ্বরের মেষশাবক হিসাবে এই পৃথিবীর পাপ দূর করার জন্য এসেছেন। তিনি পুরাতন নিয়মের একটি উদাহরণ দিয়ে ইঙ্গিত করেন যা নিকোদিমের জানা উচিত, কারণ তিনি যিহুদিদের একজন শাসক ছিলেন। নিশ্চয়ই লোকেদের কাছে এটি ব্যাখ্যা করা ক্ষমতা তাঁর ছিল। তারপর যিশু তাকে বলেন, যেমন মোশি মরুভূমিতে সাপটিকে খুঁটির উপর তুলেছিলেন এবং লোকদের সেই সাপের দিকে তাকিয়ে বিশ্বাস করতে হয়েছিল এবং তারা সুস্থ হয়ে উঠেছিল, তিনি বলেন, তাই মানবপুত্র স্বর্গ থেকে এসেছেন, কিন্তু তাকে ক্রুশের উপরে তোলা হবে যাতে যারা বিশ্বাসের দ্বারা তাকে ক্রুশের উপর সেই ত্রাণকর্তা হিসাবে দেখবে, তার উপর বিশ্বাস করবে, তারা রক্ষা পাবে এবং তারা অনন্ত জীবন পাবে। তারপর যিশু এই আশ্চর্য অনুগ্রহের কথাটিকে ব্যাখ্যা করেন। তারপর তিনি নিকোদিমের সাথে সেই বিষয়টি ভাগ করে নেন যা আমরা সুসমাচারের মূল বিষয় হিসাবে বিবেচনা করি। সম্ভবত নতুন নিয়মের সবচেয়ে মূল্যবান পাঠ্য হল যোহন 3 অধ্যায়, যেখানে আমরা পড়ি, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসতেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। এখন আমাদের সেই পথটি সঠিকভাবে বুঝতে হবে। এটি বলে না যে যিশু সমগ্র বিশ্বকে ভালোবাসতেন। পুরাতন নিয়ম থেকে আমরা এটি স্পষ্টভাবে জানি যে তিনি বলেছেন, যাকবকে আমি ভালোবেসেছি এবং এসৌকে আমি ঘৃণা করেছি। তাদের উভয়কেই তকছেদ করা হয়েছিল। তারা উভয়ই যিহুদি ছিল, কিন্তু কেবল যাকবকে ঈশ্বর মনোনীত করেছিলেন এবং এসৌকে অভিশপ্ত করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল। তাই এখানে যিশু কি বলতে চেয়েছেন? এই পৃথিবীতে অনন্তকাল থেকে যাদের তিনি বেছে নিয়েছেন তারা তাঁর লোক, তারা তাঁর মেষপাল, এবং তিনি তাদের এত ভালোবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করেছিলেন। তিনি প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে নেমে এসে পরিত্রাণের যোগ্য করে তুলতে এবং সেই পরিত্রাণ সেই পাপীদের উপর প্রয়োগ করার জন্য দিয়েছিলেন। তিনি তখন তাঁর সমস্ত লোকের জন্য মারা গেছেন। তারপর যিশু বলেন, যে কেউ তাঁর উপর বিশ্বাস করে তারা কেউই বিনষ্ট হবে না। আমাদের সর্বদা মনে রাখতে হবে, যিশু আমাদের দোষী সাব্যস্ত করার জন্য পৃথিবীতে আসেননি, তিনি আমাদের রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর দুষ্টদের মৃত্যু কামনা করেন না, বরং যেন তারা মন্দ পথ থেকে ফিরে আসে এবং বাঁচে, ও যাতে তারা অনুতপ্ত হয়, যাতে তারা বিশ্বাস করে এবং পরিত্রাণ পায়। এটি তিনি আশা করেন, যাতে সেই বার্তা আপনার এবং আমার কাছে আসে। যখনই সেই সুসমাচারের বার্তা ঘোষণা করা হয়, তখনই আমাদের যীশু খ্রিস্টের সেই ক্রুশের দিকে তাকাতে, তাকে বিশ্বাস করতে আহ্বান করা হয়, এবং তারপর তিনি সেই অনুগ্রহের কাজ করেন এবং আমাদের সমস্ত পাপ থেকে ধুয়ে পরিষ্কার করেন। কেবলমাত্র তখনই আমরা সেই অনন্ত জীবনের অংশীদার হব, তবেই আমরা পরিত্রাণ পাব। কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে যে অনেককে ডাকা হয়েছে, কিন্তু খুব অল্প সংখ্যক লোকদের নির্বাচিত করা হয়েছে। তবুও আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হল ঈশ্বর যেন আমাদের হৃদয়ে তাঁর আত্মা সহকারে কাজ করতে আসেন এবং তিনি আমাদের সেই ত্রাণকর্তাকে দেখান এবং তাঁর দিকে তাকানোর জন্য আমাদের মধ্যে বিশ্বাস দেন। নিকোদিম আবার চলে যান। আমরা নতুন নিয়মে আর নিকোদিমের কথা খুব একটি পড়ি না, কিন্তু প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার দিনটিতে আমরা তাকে আবার লক্ষ্য করি। তারপর নিকোদিম আরিয়াথামার যোসেফের সাথে গেলেন
এবং তারা যিশুকে কবর দিলেন। তাই আমরা বিশ্বাস করতে পারি যে নিকোদিম সত্যিই যিশুর একজন গুপ্ত শিষ্য হয়েছিলেন। তিনি তার জীবনে এটি স্বীকার করতে পারেননি, কিন্তু প্রভু যিশুকে কবর দেওয়ার সময় তিনি তা স্বীকার করেছিলেন। যিশুর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়েও কাজ করুক। আমাদের পরিত্রাণের জন্য ধন্যবাদ।